বড় আনন্দের জন্য হাটা থেকে ইট কিনে নিয়ে এসে মসজিদ স্থাপন করার জন্য এসছে। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের আশা পূরণ করে। কোথায় যাচ্ছে এই ইট? কোথায় যাচ্ছে? মসজিদের জন্য যাচ্ছে আমরা। মসজিদের জন্য নিয়ে যাচ্ছেন? মসজিদ ছিল, থাকবে এবং ইতিহাসের পাতায় নাম থাকবে, সারা জীবন থাকবে, যুগ যুগ ধরে। এভাবে হেঁটে যাবেন? কত কিলোমিটার? বড় আনন্দের জন্য হাটা থেকে ইট কিনে নিয়ে এসে মসজিদ স্থাপন করার জন্য এসছে। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের আশা পূরণ করে। ইনশাল্লাহ সকলের আশা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভিডিওটা কোন নারে ভাই আমাদের সুনাইব জিন্দাবাদ 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 কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? আমরা বাবরি মসজিদের জন্য নিয়ে যাচ্ছি। এইভাবে হেঁটে হেঁটে যাবেন? কত কিলোমিটার এখান থেকে? এখান থেকে 1 কিলোমিটার। 1 কিলোমিটার। কে নতুন তো নাকি? নদিয়া থেকে আসছি। আপনি কোথা থেকে আসছেন? নদিয়া নাকাশিপাড়া থানা। শুধু এই দায়িত্ব রক্ষকদের নয় বা ভলেন্টিয়ারের নয়, প্রত্যেকটা নাগরিকেরই সচেতন থাকা উচিত যে বিবেক বুদ্ধিমান লোক রাস্তার উপর অযথা সময় নষ্ট করবেন না এবং গাড়ি পার্কিং রাস্তার উপর সময় নষ্ট করবেন না এবং গাড়ি পার্কিং করুন। রাজ্য যদি এটা হস্তক্ষেপ করে এই কাটিবাজি করা বন্ধ না করে, কে কত পাঙ্গা নিতে পারে হুমায়ুন কবির সব সময় প্রস্তুত আছে, সব সময় প্রস্তুত। আমরা সাংবাদিকরা মুর্শিদাবাদ এখনো পর্যন্ত পর্যালোচনা করে দেখেছি 50% মোটামুটি তৃণমূলের সিট আগামী বিধানসভায় কমে যাচ্ছে। কালকে দেখলাম আপনিও বলেছেন বাসে নামতে পারে, কি বলবেন? আমি গোটা রাজ্যের নেতা না, আপনার এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমার কাছে নেই। আমি কালকে একটা পরিপ্রেক্ষিতে সে কথা বলেছি, তারা রিপিট করব না। সময় আসলে ইলেকশন কমিশন যখন বিজ্ঞপ্তি করবে, তখন রাজনৈতিক দলগুলোর যখন মোটামুটি যে বিজ্ঞপ্তি অনুযায়ী যে শিডিউল ঘোষণা হবে, সেই শিডিউল অনুযায়ী যখন প্রার্থীর ফেসগুলা দেখব, তখন এই কথা বলার সময় উপযুক্ত সময় হবে, তখন আপনাদের রিয়াকশন দেব। কিছু বিধায়ক আর কিছু সাংসদের উপর আপনারা তো কানেক্ট আছেন। আমাকে কেউ ঢিল মারলে আমি তাকে পাথর মারি, এটাই আমার পারাবরের অভ্যাস। যারা করছে তাদেরকে সংযত হতে বলুন, কারণ আমাকে ক্যামাক স্ট্রিটের নির্দেশে আমি বাংলাদেশে ছিলাম। 28শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর অবধি আমি বাংলাদেশে ছিলাম। তখন ক্যামাক স্ট্রিট থেকে আমার সাথে যোগাযোগ করে আমাকে বিজয়ার সম্মেলনী করতে বলেছিল। তো আমি আমার বিধানসভায় একটাই করতে চেয়েছিলাম যে সালার যেটা মুজাফফর আহমেদ মহাবিদ্যালয়ে করব, তার তারিখ 13 তারিখ নির্ধারণ হয়েছিল, সেদিন ছিল সোমবার। কিন্তু ক্যামাক স্ট্রিট থেকেই আমাকে প্রেসার করা হলো, বলা হলো যে না, একটা করা যাবে না, দুটোই করতে হবে, ভরতপুর 1-ও করতে হবে, 2-এও করতে হবে। তাহলে তাদের নির্দেশ মেনে আমি ভরতপুর 2-এও 13 তারিখে করেছি, 14 তারিখেও এখানে করেছি, আপনি জানেন। তারপরে 17 তারিখে কেন প্রোগ্রাম হবে? আর জেলা সভাপতি
বা অন্যান্য পদাধিকারীরা শুধু কি নিজের মন মতো চলার জন্য পোস্ট? যারা এসব পোস্টে থাকে তাদের সবাইকে নিয়ে চলতে হয়। ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে, ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে। আপনাদেরকে তথ্য দিয়ে বলবো, ডকুমেন্টস আমার কাছে আছে, যে ছেলের বিরুদ্ধে বাবাকে দিয়ে কিভাবে তাকে, কিসের স্বার্থে, কেন? তৃণমূলের বিধায়ক না সে একবার অ্যারেস্ট হয়েছিল, তো কি হয়েছে? অনুব্রত বাবু তো তেহার জেলে 2 বছর ছিল, স্বমহিমায় আবার নেত্রী তাকে তার পুরনো পদ ফেরত দিয়েছে। জেলা সভাপতি নাই, কিন্তু সেই সর্বময় কর্তা এখনো বীরভূম জেলায়। তিনি কি বলেছেন কদিন আগে, যে কংগ্রেস শত্রু নাই তৃণমূলের, বিজেপিও শত্রু নাই, সিপিএমও শত্রু নাই, তৃণমূলের শত্রু বলেছে কিনা? আমি ঠিক সেই কারণেই বলেছি যে এই জেলাতেও কিন্তু সেই ধরনেরই কারবার চলছে, যে ব্লক ওয়াইজ করতে হবে, ভরতপুর 2-এও করতে হবে, 1-এও করতে হবে। তাহলে আমি 13 তারিখে প্রোগ্রাম করলাম, 14 তারিখে করলাম, তাহলে 17 তারিখে সে জেলা সভাপতি হয়ে এরকম দায়িত্ব জ্ঞানহীন সে কেন এখানে করলো? সে প্রোগ্রাম করতে, তার তো খুব কাছের লোক 2জন সভাপতি আছে, জজ আর এধারে আরেকজন উকিল, না সেও আবার SDGM, তারা জানে। তা সেখানে যেই মারালো না, এখানে কি করতে আসলো? এই পাশের গ্রাম, হ্যাঁ, খুবই ভালো, খুবই আনন্দিত মানুষ, আজ খুবই গর্বিত। এত এই যে আজকে মানে আমাদের মধ্যে যে আনন্দ, মানে বলি বোঝানোর মানে ভাষা নেই, বুঝতে পারলেন? না বাইরে না, আমি এখানেই ছিলাম। হ্যাঁ, এই যে আবেগে এই সৃষ্টি, মানুষ কোথা থেকে চলে আসছে আমি নিজে পরিকল্পনা করতে পারছি না। যে হুমায়ুন কবির এত বড় উদ্যোগ নিয়েছে, ওপরবেলা তাকে এত শক্তি দিচ্ছে, সাহস দিচ্ছে, এত বাধার। খুব ভালো লাগছে আমার দেখে, খুবই ভালো লাগছে। আমি মির্জাপুর থেকে এসেছি, মির্জাপুর, হ্যাঁ এখানে। আমার নাম মনসুর আলী শেখ, আমি হুমায়ুন ভাইকে খুব ভালোবাসি। আমাদের বাবরি মসজিদ দরকার আমাদের এখানে। হুমায়ুন ভাই খুব ভালো কাজ করে, না এমনি মানুষের উন্নয়ন করে, বাবরি মসজিদ না, মানে উন্নয়ন ভালো করেছে। না, আমরা খুবই খুশি। আপনার যে হুমায়ুন সাহেব এই যে বাজেট করবো বলছে, এটা আমরা বিশাল অনেক খুশি। আমরা মুর্শিদাবাদে সবাই খুশি, আমরা প্রচন্ড খুশি। হাজার হাজার মানুষ কিন্তু মাথায় করে ইট নিয়ে আসছে, মাথায় করে কোথা থেকে আসছেন? কাশীপুর, মাথায় করে ইট নিয়ে আসছেন একেবারে, একবারে কাশীপুর। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। আপনি কোথা থেকে আসছেন? বীরভূম লামবাজার। বাপরে বাপ, বীরভূম থেকে মাথায় করে ইট নিয়ে এসছে, ইনশাআল্লাহ কত কষ্ট করে। আমরা জানাই মুর্শিদাবাদ হুমায়ুন কবিকে আমরা জানাই ধন্য। মুর্শিদাবাদ হুমায়ুন কবি বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করার জন্য, এই বাবরা মসজিদ জিন্দাবাদ, এই হুমায়ুন কবি জিন্দাবাদ। বেশিক্ষণ কথা বলো না, মাথায় ইট নিয়ে আছে। ইলামবাজার, বীরভূম। বড় চাঁদঘর, তো বড় চাঁদঘর। ফারিক্কা তো না, ফারাক্কা ইট নিয়ে আসছে। এই ভালোবাসা দেখুন, কত ভালোবাসা। সকাল 10টা বাজে, এই মুহূর্তে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু জড়ো হয়ে গেছে। খুব ভালো লাগছে। আমি এসেছি মির্জাপুর, হ্যাঁ এখানেই বাড়ি আমার। ইনশাল্লাহ হয়ে যাক বাবরি মসজিদ, খুবই ভালো লাগছে। বলো, তুমি বলো, কি বলবো? কেমন লাগছে? দেখো, মসজিদ হচ্ছে আমাদের একটা গর্বের ব্যাপার একটা, হ্যাঁ খুব ভালো লাগছে। ইনশাল্লাহ মসজিদ হচ্ছে, হবে। হ্যাঁ, মমতা মুর্শিদাবাদে